নমস্কার সকলকে, আমি পাপড়ি। প্রতিদিনের রান্নায় আরও একবার আমি স্বাগত জানাই। আজকে আমি রান্না করব শুক্তো পোস্ত। তার জন্য আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে সবজিগুলো আমরা শুক্তোয় ব্যবহার করি সেই সবজি। আর এর জন্য লাগবে কিছু মশলা, একটু পোস্ত, একটু সর্ষে আর শুকনো লঙ্কা আর রাঁধুনি আর পাঁচফোড়ন। এবার আমি কড়াইয়ে ভাজা মশলার জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি। এবার এইগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে আমি এটা কড়াই থেকে তুলে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষেটা এরকম ফুটতে শুরু করলেই বুঝবেন যে সর্ষে ভাজা হয়ে এসছে। এবার আমি সর্ষেটা ভাজা হয়ে গেছে বুঝেই তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর একটু আমি নুন দিয়ে এটা ভেজে নেব। আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি। রান্নাটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারের অনুরোধ রইল। এরপর আমি ডাঁটাটা ভেজে নিয়ে তুলে নেব। একটু কালার চেঞ্জ হলেই আমি তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুন, আলু, কাঁচা কলা সবই কিন্তু এরকম লম্বা করেই কাটতে হবে, ছোট সাইজ করে কাটলে হবে না। বেগুনটাও আমি একটু নুন দিয়েই ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে এলে তুলে নেব। বেগুন ভাজতে ভাজতেই সাধারণত সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে অনেকটাই। বেগুনটা তেলে কষিয়ে নিলেই বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে আসে। এ দেখুন হয়ে গেছে। কম আঁচে বেগুনটা ভেজে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুটা আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাও আমি কম আঁচে একটু কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি অল্প। কম আঁচে আলুটাও কষিয়ে নেব। আলুও কড়াইয়ে সেদ্ধ হয়ে যাবে। আমি বাটিতে পোস্তটা নিয়ে নিয়েছি। পোস্তটা আমি এদিকে বেটে নেব। যেহেতু শুক্তো পোস্ত তাই পোস্তর ব্যবহারও করেছি। এরপর তেলের মধ্যে আমি কাঁচা কলাটাও কষিয়ে নিচ্ছি। কাঁচা কলা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেটাও একটু নুন দিয়ে ভেজে নেব। উচ্ছেটাও কালার আসা পর্যন্ত ভাজতে হবে। ভালো করে উচ্ছেটা কষিয়ে নেব। উচ্ছেটা কষানো হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু বড়ি, কলাই বড়ি। একটু কষিয়ে নিচ্ছি কলাই বড়িটা কালার চেঞ্জ হলে বড়িটাও তুলে নেব। এরপর এই কড়াই দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি, একটু পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। এরপর আমি বেটে রাখা পোস্তটা এই তেলের মধ্যেই দিয়ে দেব। আমি একটু বাটি ধোয়া জলটাও ব্যবহার করছি। এবার জলটা হালকা ফুটে এলে ভেজে রাখা সমস্ত সবজি এই পোস্তর মধ্যে দিয়ে দিলাম। আর একটু আমি জলের ব্যবহারও করব। পোস্তর সাথে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু জল দিলাম, জল আর একটু নুনও দেব। এবার এই সমস্ত সবজিটাকে কম আঁচে একটু ফুটতে দেব। চাইলে আপনি ঢাকাও দিতে পারেন। কিছুক্ষণ ফুটে উঠলেই হয়ে আসবে। দেখুন আমার হয়ে গেছে, প্রায় রেডি হয়ে এসছে। আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপর নামিয়ে নিয়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন বানিয়ে ভালো লাগবে খেয়ে। ধন্যবাদ সকলকে দেখার জন্য।